মাত্র 1.5 দিনের ঝটিকা সফরে ঘুরে এলাম মন্দারমণি। 1.5 দিন কেন বললাম, বলছি। শনিবার মাঝরাতে বাড়ি থেকে বেরিয়েছি, সানডেটা ওখানে কাটিয়েছি, আর সোমবার ভোর থাকতেই আমরা আবার বেরিয়ে এসেছি মন্দারমণি থেকে বাড়ির উদ্দেশ্যে। তো 1.5 দিনই তো হলো না। সবাই জানি যে সাডেন প্ল্যান সত্যিই সুন্দর হয়, কিন্তু একটা গোটা দিন যে এত সুন্দরভাবে পূর্ব পরিকল্পনা ছাড়াই কাটতে পারে, সত্যি না মন্দারমণি এলে বুঝতেই পারতাম না। যদিও আমার পছন্দের বাকেট লিস্টে সবসময় পাহাড় উপরে থাকে, কিন্তু বিশ্বাস করো, যতবার সমুদ্রের কাছে এসেছি ততবার আমার মনটা ওই যে দূরে নৌকাটা দেখা যাচ্ছে তার মতো করেই ভেসে গিয়েছে। না, জগন্নাথ মন্দিরে আসার কোনো প্ল্যানই ছিল না। ইনফ্যাক্ট দীঘায় আসারই কোনো প্ল্যান ছিল না। কিন্তু বলে না, উনি যদি টানেন তাহলে তুমি না গিয়ে যাবে কোথায়। উনি যে জগতের নাথ, জগন্নাথ। ভোর থাকতেই যখন চলে এসেছিলাম দীঘার কাছাকাছি, তখন সবাই মিলে প্ল্যান করা হলো যে জগন্নাথ মন্দিরটা একবার ঘুরে আসা হোক। আমাদের গ্রুপে যারা যারা আমরা এসেছিলাম, আমাদের প্রায় প্রত্যেকেরই জগন্নাথ মন্দির দেখা। শুধুমাত্র আমি আর আমার হাজবেন্ডই জগন্নাথ মন্দির আগে দেখিনি। মানে পুরীতে তো বহুবার গিয়েছি, কিন্তু দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে দীঘা আমাদের এখনও আসা হয়নি। তো এরপর জগন্নাথ দেবের কৃপা নিয়ে আমরা সবাই মিলে হাজির হলাম আমাদের রিসর্টে। কিন্তু রিসর্টে এসে পড়লাম আর এক বিপত্তিতে। এখানে এখনও রুম ক্লিয়ার হয়নি। যদিও রিসর্টের চেক ইন টাইমের অনেক আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম, তাই জন্য রুম ক্লিয়ারেন্সের টাইম দিয়ে আমরা একটু নিচে বসেছিলাম। আর রিসর্টটা খুবই সুন্দর, চারপাশটা ঘুরেও দেখছিলাম। বাচ্চা কাচ্চাগুলো গেম পার্লারে খেলছিল কিছুক্ষণ, আর গেম পার্লারটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে মানে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। যারা খেলাধুলা পাগল মানুষ তাদের তো ভীষণ ভালো লাগবে। বাহ, দারুণ খেলছো তো, ঠেলে ফেলে দাও। আমরা টোটাল 5টা ফ্যামিলি গিয়েছিলাম, তাই আমাদের 5খানা রুম ছিল। আর 5টা রুম ক্লিয়ার করতে তো একটু টাইম লাগবেই, আর কিছু রুমে তো গেস্টও ছিল। তারপর এক একটি করে রুম ক্লিয়ার করার পর আমরা একটা রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিই, আর তারপর আস্তে আস্তে আমাদের সব রুমই ক্লিয়ার করে দেয়। প্রাপ্তিতে হেভি মজা। মামাই আস্তে আস্তে ছেড়ে দে, মামাকে ছেড়ে দে, মামাকে ছেড়ে দে, মামাকে ছেড়ে দে। এর কিছুক্ষণের মধ্যে আমাদেরও রুম দিয়ে দিল। আমাদের রুম ছিল 203। রুমটা ওয়েল মেনটেন, খুবই ভালো ছিল। রিসর্টটা সত্যিই সুন্দর, ভালোই লেগেছে। আর এই রিসর্টের সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এই ব্যালকনিটা, যেখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়। এই সোজা রাস্তাটা সমুদ্রে নেমে যাচ্ছে। সুইমিং পুলটা কখন নামবো রে, চল না। কি বিধ্বস্ত অবস্থা। গেটটা দিয়ে এসে চলে বাবা, যা গেটটা দিয়ে পুটু। লেডি সুইমিং পুলে নেমে গেছে। কেমন লাগছে পুটু? প্রাপ্তি কেমন লাগছে? ও প্রাপ্তি কেমন লাগছে? আসছি, চল আমরা রেডি। দিদি রেডি? একদম রেডি, চলো।
আমি একটু রুমে এগুলো দিয়ে দিই। রুম দিয়েছে তোমাদের? হুম, চলো। বাসাতে দিয়েছে। এরপর আমরাও নেমে গেছিলাম সুইমিং পুলে। 2-2.5 ঘন্টার ওপর সুইমিং পুলে এক টানা মজা করার পর ফাইনালি যখন চোখ জ্বালা করতে শুরু করলো তখন গিয়ে আমরা পুল থেকে উঠলাম। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। এমনিতেই তো সুইমিংয়ে প্রচুর ক্যালোরি বার্ন হয়। আর তারপর তো আমরা কাল রাত থেকে জার্নি করছি, প্রত্যেকেই টায়ার্ড। যেহেতু একটাই দিন, মজা তো করতেই হবে, রেস্ট নেওয়ার কোনো জায়গাই নেই। তাই খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলবেলা মজা করেছিলাম প্রচণ্ড। কিন্তু সেসব আর একটা ব্লগে দেখাবো না, ওয়েট করো, নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো। টাটা।